আজ রায়গঞ্জে 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবাই MM হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল। সেখানে সম্পূর্ণরূপে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস, যাকে ঘিরে খুশির আবহাওয়া ওই এলাকায়। উঠল জয় বাংলা স্লোগান। অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম কুমার ঘোষ জানান, এই হাই মাদ্রাসায় বিরোধী দল হিসেবে ছিল বিজেপি একেবারে কুপোকাত হয়েছে। মোট 191টি ভোটের মধ্যে 124টি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের তাহিরুল, মনসুর আলী, গোবিন্দ বর্মন, বাবলু দাস, রতন ও সাবিনা জয়লাভ করেছেন। আমার নাম উত্তম কুমার ঘোষ, আমি 14 নম্বর কমলাবাড়ি 2 এর অঞ্চল প্রেসিডেন্ট। আজকে কিসের ভোট হলো? আজকে আমাদের স্কুল ভোট হলো 2024-এর 25শে আগস্ট এই ভোটটা ছিল। ভোটে আমরা সম্পূর্ণরূপে জয়লাভ করেছি। বিজেপি ছিল আমাদের বিরোধী মেন ক্যান্ডিডেট। বিজেপিরা এখানে কি বলবো, এমনভাবে ব্যাক আউট হয়েছে যে সেটা চিন্তা করা যায় না আর কি। যেমন আমরা মোট ভোট হয়েছে 191টা, তার মধ্যে 18টা ভোট ক্যান্সেল হলো। 173-173-এর মধ্যে 124টা হায়েস্ট ভোট আমরা পেয়েছি, ওরা পেয়েছে মাত্র 47টা। আর আমরা পেয়েছি লোয়েস্ট ভোট পেয়েছি 108, ওরা পেয়েছে বাদবাকিটা। যারা যারা জয়লাভ করেছে তাদের মধ্যে 1 নাম্বার ছিল তাহিরুল 124, মনসুর আলী 121, গোবিন্দ বর্মন 117, বাবলু দাস 123, রতন 108। আর আমাদের একটা মহিলা ক্যান্ডিডেট ছিল সাবিনা ইয়াসমিন, উনি পেয়েছে 120। খুশির আবহাওয়া মনে হচ্ছে, প্রচণ্ড খুশির আবহাওয়া। কারণ আমরা এখানে দেখেন একটা জিনিস, আমরা যে বিজেপিকে হারাতে পেরেছি। আমাদের এই মাদ্রাসা স্কুলে সবচেয়ে বেশি ভোট ছিল হিন্দু কাস্টের, 163-65টা ভোট ছিল ওদের। আর আমাদের মহাবেটানদের ভোট ছিল 135টা। তা সত্ত্বেও ওরা যে এইভাবে গো ব্যাক হয়েছে, আমাদেরকে এইভাবে সুন্দরভাবে যে ওরা গ্রহণ করেছে আমাদের এখানকার জনসাধারণ, এতেই আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি। আজকে কমলাবাড়ি হাই মাদ্রাসা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল। আজকে দীর্ঘ 4 বছর পর এই ম্যানেজিং কমিটি কংগ্রেসের দখলে ছিল। আজকে সেটা কংগ্রেস মুক্ত হলো। আমরা 150 ভোটের ব্যবধানে আমরা তৃণমূল কংগ্রেসের ইনপ্যানেলের আজকে ভোট হয়েছে। হ্যাঁ, আর এটা এখন আজ থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এলো কমলাবাড়ি মাদ্রাসা। কতখানি সুবিধা হবে? আগামী দিনে ভালো সুবিধা হবে, কেননা আজকে এটা মাদ্রাসা হলেও এর মধ্যে হিন্দু স্টুডেন্টসরাই বেশি ছিলেন, সেই কারণে তাদের অভিভাবকরা বেশি ভোট প্রদান করেছে। তো আজকে ভাবে নেন উপনির্বাচনের পর প্রাক্কালের পরেই এখন এই একটা নির্বাচন হলো। আর এখানেও মানুষ সবাই তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আগামী দিনে ভাবে নেন মাদ্রাসা স্কুলে যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের দখলে আছে, আমি আশা রাখবো এই স্কুলটার আগামী দিনে ভালো ডেভেলপমেন্ট। বিগত দিনে কোন দলে ছিল? বিগত দিনে এটা কংগ্রেসের দখলে ছিল। তার মানে এই প্রথম সেটি তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, এটা আমরা ফার্স্ট টাইম আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে।